কায়দা করে প্রশ্ন করছে, আমি কিন্তু ওই আলেম না বাবা যে আমি বলবো আমার শরীয়ত টিকাইতে গিয়া যে না আমি নামাজের মধ্যে আমি কিছু দেখি না, না দেখাই আমি নামাজ পড়ি। আমি ওই কথা বলবো না। কেন? কেননা আমি একজন আলেম হইল, আমি একজন সুন্নি আলেম। আমি একজন সুন্নি আলেম, আমিও একজনের হাতে হাত দিয়ে বায়াত হয়েছি। তাহলে আমার সত্য কথা বলতে কোনো দ্বিধা নাই। সত্যই তো শরীয়ত। সত্য যদি শরীয়ত হয় তাহলে আমি সত্য বলবো না কেন? আপনি খুব ভালো বলেছেন, সুন্দর করে প্রত্যেকটা কথার জবাব দিয়েছেন। ধন্যবাদ জানাই, বাবাজিকে ভক্তি জানাই এত সুন্দর করে প্রত্যেকটা কথা পঙ্খানু জবাব দেওয়ার জন্য। মারিফতের পালা যারা গায় তাদের একটু কথা বেশি বলতে হয়। আপনি একটু বেশি করে আপনার কাছ থেকে আমরা জানবো, শুনবো, এর জন্য আমি ইচ্ছা করে এই কথা একটু কম বলতেছি। আপনি একটু বেশি বলবেন, দুইজনেই যদি বেশি বলি তাহলে পাবলিক বিরক্ত হয়ে যাবে। এর জন্য আমার শরীয়তের পালা, আমার যা জানার দরকার, যতটুকু বলার দরকার আমি ততটুকু বলে আমি আপনার কাছে কিছু জানতে চেয়ে যেন আপনার কাছ থেকে এই হাদিস কোরআন বিষয়ে আপনার কাছ থেকে যেন একটু ভালো করে মানুষ জানতে পারে, শুনতে পারে। তা আরেকটা প্রশ্ন আমার কাছে রাখছেন যে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে গিয়ে 5 ওয়াক্ত নামাজ 30টা রোজা আনলেন। তার আগে আমার নবী প্রথম, আমার নবী শেষ, যদিও সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করেছিলেন। আদম নবী থেকে ঈসা মুসা যারা দুনিয়াতে আসছে, যত নবী আসছে, তারা কি কোনো নামাজ পড়ে নাই? তারা যদি নামাজ পড়া থাকে তারা কোন নামাজ পড়ছে? আমি একটা গান গাই, সাধকের গান, গানের মধ্যে যদিও বলা আছে, তারপর আমি মৌখিকভাবে বলার চেষ্টা করব। অনিয়মে ভজন বৃথা, অনিয়মে ভজন বৃথা, নিয়ম কানুন আগে যান, ভেদ জেনে নামাজে সপে দাও মন প্রাণ, ওরে মন পাষাণ, ভেদ জেনে নামাজে বসে দাও মন প্রাণ। ফজর আদম শফিউল্লাহ, জোহর পড়েন খলিলুল্লাহ। ফজর আদম শফিউল্লাহ, জোহর পড়েন খলিলুল্লাহ। আসর পড়েন ইউনুস নবী, মাগরিব ঈশার চালান। আসর পড়ে ইউনুস নবী, মাগরিব হয় ঈশার চালান। ভেদ জেনে নামাজে সপে দাও মন প্রাণ, ওরে মন পাষাণ, ভেদ জেনে নামাজে সপে দাও মন প্রাণ। এসা পড়েন মুসা নবী, তাই তো পাঞ্জে গানা ভাবি। এসা পড়েন মুসা নবী, তাই তো পাঞ্জে গানা ভাবি। উম্মত তরাবেন নবী, সই দিছেন রাসূল দেওয়ান। উম্মত তরাবেন নবী, সই দিছেন রাসূল দেওয়ান। ভেদ জেনে নামাজে সপে দাও মন প্রাণ, ওরে মন পাষাণ, ভেদ জেনে নামাজে সপে দাও মন প্রাণ। আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না কখনোই। শরীয়তের ভূমিকায় দাঁড়িয়ে এত সত্য বলা অনেক সাহসের দরকার।
কারণ সত্য বলতে অনেক সাহস লাগে। কথা বলে নাই বাবা, কথা বলো না। কারণ আমাদের এই বিচার গানটা তর্কের গান নয়, এটা বিতর্কের গান। কি বিতর্ক করলে অনেক কিছু জানা যায়, বোঝা যায়, তর্ক করলে কিছুই বোঝা যায় না। আদম আলাইহিস সালাম 350 বছর কান্নাকাটি করেছিলেন। এই 350 বছর কান্নাকাটি করবার পরে আল্লাহ তারে ক্ষমা ডাইরেক্ট করে নাই। আদম কিন্তু নবী, নবী না, শুধু নবী না, আদম খলিফা। ওয়াইস কাল রাব্বুকা লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সে নবী এবং খলিফা, শুধু তাই নয়, আল্লাহর প্রথম প্রকাশক। আল্লাহর যে চেহারা, আল্লাহর যে স্বভাব, ওয়ালাকাদ কাররামা বানি আদম, উত্তম স্বভাবে আদমকে সৃষ্টি করা হয়েছিল। সেই আদম 350 বছর আল্লাহর কাছে কাঁদছে, কিন্তু আল্লাহ মাফ করেন নাই। কারণ আল্লাহ সরাসরি কাউরে মাফ করে না। আমাদের সমাজে এক প্রকারের বাবাজিরা আছে, তারা আল্লাহ ছাড়া কাউরে মানে না। দেখো, আল্লাহ মানার নাম কিন্তু ঈমান না। আল্লাহ মানলে কি ঈমানদার হয়? নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ মানার নাম ঈমান নয়, নবী মানলেই আল্লাহকে মানা হয়। এই 350 বছর কান্নাকাটি করবার পরে আদমের প্রতি আল্লাহর দয়া হইলেও, দয়া হওয়ার পরেও ক্ষমা করে নাই। এই দয়া হওয়ার পরে আল্লাহ বলল, তুমি এই কয়েকটা বাণী শেখো। আল্লাহ কিছু বাণী আদমরে শিখাইলেন, যেটা বর্তমান খুলে দেখবেন কোরআন সূরা বাকারার 37 নম্বর আয়াত। কত কিছু বাজান মার পেশ হইতেছে, আমরা বুঝি না। আমরা বাঙালি মানুষ, আরবি বললে তো আমরা সবাই এটা বুঝি, ঠিক না? তখন আল্লাহ তাআলা আদমকে কিছু বাণী শিখাইলেন। সেই বাণীটি ছিল, ফাতালাক্কা আদামু আলাইহা মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহা ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। যখন এই বাণীগুলি শিখলেন, মুখস্থ করলেন, এই বাণীগুলি উসিলা করবার পরে তওবা করলে আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়াতটা রাসূল পাক বেশি বেশি সাহাবাদের মধ্যে বলতেন। তো ওনার একজন সাহাবা, যাকে রইসুল মুফাসসির বলা হয়, ইবনে আব্বাস, উনি দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাণীগুলির মধ্যে এমন কি বিষয় ছিল যে এই বাণীগুলির ওসিলায় আল্লাহ তাআলা আদমের তওবা, আদম যেহেতু নবী, সরাসরি যদি কইতে আল্লাহ মাফ করো, এই মাফ করে আল্লাহ করতে পারতো না, তাহলে এটার মধ্যে কি এমন রহস্য? আমার রাসূল পাক বললেন, এই বাণীগুলির মধ্যে আমি ছিলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই বাণীর মধ্যে কি ছিল? আমি ছিলাম। মাওলা আলীকে দেখাইলেন, আমার আলী ছিল, আমার হাসান ছিল, হুসাইন ছিল, আর ফাতেমা ছিল। এই পাক পাঞ্জাতনের ওসিলায় আল্লাহ তাআলা আদমের তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমাদের সমাজে এটা প্রচারই নাই। আচ্ছা, আদম আলাইহিস সালাম 350 বছর কান্নাকাটি করলেন, বিপদ থেকে মুক্তি পাওয়ার পরে নামাজ পড়ছে 2 রাকাত। আচ্ছা, একজন লোক কয় না আপনার বিপদ সারছে, এটা লোক কন যে আপনার বিপদ কাইতে গেছে। আম্মা যেদিন বিপদ কাটে ওদিন পড়ুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দাদি আমাকে দোয়া করেন। ইব্রাহিম পয়গম্বর যোহরের নামাজ পড়লেন, আগুন থেকে মুক্তি পাওয়ার পরে। ইউনূস পয়গম্বর 40 দিন ছিল মায়ের গর্ভে, মাছের গর্ভে। হ্যাঁ, মাছে খাইছে, এই মাছে আর এক মাছে খাইছে। এরপরে 40 দিন পরে হজম হয় নাই, পরে চরের ঘর ফেলাই দিছে। বাঁচবো কেমনে? আল্লাহ
এটা লাউ গাছ লাগাই দিল, সেই লাউ এটা লাউ গাছ জ্বালাইলো, সেখানে দূরে লাউ ধরলো, দূরে লাউ দিতে খাই উনি সুস্থ হইল। হ্যাঁ, আমরাও তো দুধে লাউ খাই পাচ্ছি। আমি অজম হইছিলাম না, অজম হইলে আর দুনিয়াতে আসতাম না। তা সব জানতে হবে। আদম হলো মাটির ঘর, এই দেহটা মাটি না হইলে ফজর সুন্দর হবে না। এই দেহটাকে মাটি করতে হবে, মাটির মতো হয়ে খাটি পান করো জীবন মরণ, নবীজির খাস মহলে যাবি যদি। আমার মন ছোটকালে গান শোনেন নাই? মাটি থাকে, মাটির পরে কুদালে কাটিয়া তারে কত যতন করে এবার করতেছে নিলক্ষণ, পানি দিয়ে সেনে তারে আসারের পর আসার মারে, তবুও মাটি হয় না, কাটি পাড়াইয়ে করে। নরম। তাহলে এটা মাটি বানাইতে হবে। এটা যার মাটি, তার দেহ মাটিতে খাইতে পারে না। আগুন কন্ট্রোল করতে হবে। একটা লোক বলেন তো, দুনিয়াতে হারাম কোন জিনিস আছে নাকি? বাবা হ্যাঁ ঠিক। কারণ আমরা শুয়ের খাই না, গরু তো খাই। আবার যারা গরু খায় তারা, যারা শুয়ের খায় তারা আবার গরু খায় না। আবার এক জাতি আছে সবটাই খায়। কারণ একটা প্রাণী আর একটা প্রাণীর উপর নির্ভরশীল। আমিও প্রাণী, এটা মাছও তো প্রাণী, ঠিক না? জীব খাইয়ে জীব বাঁচে। তাহলে একটা প্রাণী আর একটা প্রাণীর উপর নির্ভরশীল। আল্লাহ বলছে তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করো? হ্যাঁ, আচ্ছা, রাগ হইলে একটা জিনিস, সেটা ওই যে আমার বাবাজি বলছে ক্রোধ। এই বেটা আমারে চিনস? আমার মামা তোমার খালুর ফুফা হইল শহীদের, থানায় হইলে আমাকে মামা তোমার খালুর ফুফে, হে শহীদের থানায় গো। এটা কি অহংকার নাকি? অহংকার, অহংকার কি? পতনের অহংকার, পতনের মূল। এই আগুন কন্ট্রোল করতে হবে। আগুন যদি কন্ট্রোল হয়, সে হাত জোর করে কথা কয়। এই আগুন যার কন্ট্রোল হয়, জোহরের নামাজ তার প্রতিষ্ঠিত হয়। হেরে আগুনে পুরাইতে, আল্লাহর ওলি আগুনে পুরাইতে পারে এমন ক্ষমতা আছে। আগুনের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? যদি আগুনের শক্তি বেশি হইতো তাহলে ইব্রাহিমকে পুরাইতে পারতো। ইউনূস পয়গম্বর মাছে খাইলো, এরপরে 40 দিন রইলো, তারপরে ফেলে দিল। সেখান থেকে উনি চরের পার পড়লো। আমরা কিসের পার পড়ছি? আমরা তো চরের বাড়ি পড়ছি। বাবাজি, যেই পানি দিয়ে আপনি হইছেন, এই পানি আগে খেয়াল করেন কোন পানি। আল্লাহ বলেছে আল্লাহ খালাকাল্লাহ কুল্লা দাব্বাতুম মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি। ওয়াজালনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, এই প্রাণবান যা সৃষ্টি করা হয়েছে তা পানি হতে সৃষ্টি করা হয়েছে। হিসাব নাই কি? আপনি খালি পানি খরচ করতেছে। পানির অপর নাম কি? হ্যাঁ, কলের পানি। ওটা কলের পানি। যেই পানিতে জীবন পয়দা হয়, ইহা সংরক্ষণ করবার জন্য সাধনা করতে হয়। আস্তে, এটা আবার যারা দোজকবাসী, এটা খরচ করতে বেশি ভালোবাসে। এটা কোরআন তাফসীর পরে দেখেন, যারা এই এটা হামিম ঘোলা পানি, এটা জাহান্নামী লোকরা খরচ করতে বেশি ভালোবাসে, আর জান্নাতি লোকরা এটা হেফাজত করতে বেশি ভালোবাসে। মাগরিব পড়ছে ঈসা নবী, তার কি বাবা ছিল? নাই। উনি আইছে বাতাস দিয়ে। কি কি দিয়ে গেছে? বাতাস দিয়ে। আল্লাহ বলছে বাতাসের মধ্যে আমি তোমাদেরকে সুসংবাদ দান করিয়া থাকি। সুবহানাল্লাহ। এই বাতাসের সন্ধান যারা জানে, এরা আগম নিগম বলতে পারে। আর মুসা পড়ছে এশার নামাজ, নূরের ঘর। পাহাড় বইরে কোনদিন পাহাড় বইরে সুরমা হয়ে গেল। হ্যাঁ, নূর দেখে আল্লাহ দেখছিল।
দেখছে আল্লাহর নূর। আরে যা দেখছে কই দিয়া? এর আগে তো আর দেখে নাই কিছু বাবা। তা আল্লাহর নূর দেখছে। এই নূর দেখে এখন নূর যার ঠিক নাই হে আল্লাহ দেখবো কেমনে? 6 মাস ধরে চাওয়াল বিয়ে করাইছি, চাওয়াল দিয়ে সকালবেলা জমে। হ্যাঁ, আমি কই নো বাবা সহে যাই, শস্য পাইয়ে গেছে। চাওয়াল কয় বাবা তুমি যাও, আমি একটু জিরি আসি। আচ্ছা ওকে রাত বেড়ে গাছ কমাইছে যে জিরে লাগবো। হাইসেন না, হাইসেন না। বাবারা, এই যে যারা মুরব্বীরা আছেন আপনাকে বলে যাই একটা কথা, যাদের ঘরে যৌবন প্রাপ্ত সন্তান আছে একজন কামিল পীরের কাছে বায়াত করাই দিয়ে, আমরা যে ভুলটা করছি ওরা যেন সেই ভুলটা না করে। আচ্ছা কথা তো অনেকই বলতে পারি, তারপরেও তো কইতে পারুম না। আমার মায় তো আর একবার দাঁড়াইব। আচ্ছা এই নামাজ ছোট বড় হইল কে? ছোট বড় হয় নাই? আমি এক পাগলকে জিজ্ঞেস করলাম যে আল্লাহর হাতে কথা কম, টেলিফোন নাম্বার জানো? কহে জানি। পাগলটা বলতেই জানে। তাই আমি কইলাম আল্লাহর টেলিফোন নাম্বারটা কয় 24434। 24434 কত কি? হ্যাঁ, এই নাম্বার যা ঠিক আছে আল্লাহর সাথে তার দেখা হয়েছে। জায়গা মতো কল দেওয়া লাগবে। এখন আসেন, তাহলে সবাই বিপদ থেকে মুক্তি ভর ভরে নামাজ পড়ছে। আরে আমি এটা লোক পাইলাম না, হে কইলে আমার বিপদ ছাইড়ে গেছে। এই জন্য আপনার কাছে জানো এই নামাজ ছোট বড় হইলে নামাজ তো আল্লাহর, হগল তো 100 মানি পড়বো। তাই তো না, তুই পারবি? আল্লাহর বেটা আল্লাহ। আমার প্রশ্নটা কি ঠিক আছে বাবা? এই তত্ত্বটা আমাদের একটু জানতে হবে। আচ্ছা নামাজ পড়বো, নামাজ পড়ার সময় আর কাউরে ভাবা যাবে আল্লাহ ছাড়া? হ্যাঁ, রাখ প্রশ্ন উত্তর দিবানি। আজকে এই জায়গা একটু থুয়ে যাই কয়টা। নামাজ পড়ার জন্য আপনি নিয়ত করতে হইব না বাবাজি। আমি বাইর থেকে বেরোইছি, নামাজ যাচ্ছি, আর নিয়ত না করলেও হবে। এটা ইমাম আবু হানিফার একটা মত, কারণ আমি তো নামাজের নিয়তেই বেরোইছি। আচ্ছা এবার আসেন, আপনি গেলেন অজু করছেন, অজু করবার পরে আপনি মসজিদ ঘরে প্রবেশ করছেন, মসজিদ ঘরে প্রবেশ করে যাই নামাজে দাঁড়াইলেন, যাই নামাজের নিয়ত পড়ে না? ইন্নিয়ত জিহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আচ্ছা এরপরে আপনি নামাজের নিয়ত করেন। কথা কয় না বেদাত, আমরা বেদাতের গল্প কই না। বেদাত কিতা তো চেন হই না মিয়া। বেদাত হইল মোহ, বাড়ির মোহ, গাড়ির মোহ, নারীর মোহ, ক্ষমতার মোহ, এগুলি বেদাত, এগুলি শিরক। এজন্য আল্লাহ বলছে কোরআন শরীফের মধ্যে আসছে কি যেন লা তাকরাবুস সালাতু আনতুমুস সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে আসিও না। এই নেশা মদের নেশা না, সুকারা মানে মদ না, সুকারা মানে মধু। আর আরবিতে মদ রে কয় কি করে? তুই তো ভালোই জানিস। তাহলে মধু কি নেশা? গাঁজা নেশা, হেরোইন নেশা, তার ওই যে বাবা চাচা আছে, হ্যাঁ মদ নেশা, মধু নেশা। তো মধু বলছে কেন? মধু হলো রূপক শব্দ, এটার বাংলা হইল মোহ, গাড়ির মোহ, নারীর মোহ, ক্ষমতার মোহ, টাকার মোহ, ছেলের মোহ, মায়ের মোহ, সব। এটা যিনি ইমামতি করে তারও আছে। এই মোহ থাকতে তুমি সালাতের কাছে আসিও না, এগুলি পরে বলা হোক। তাহলে নিয়ত করছেন, পরে সূরা পড়ছেন, তা আকামত দিছেন, আকামতের পরে নিয়ত করে আপনি নামাজের 2টা সূরা পড়ে একটা সেজদা করছেন না? ফজরে 2 রাকাত নামাজ, সেজদা শেষ হয়ে গেছে, নামাজ হয়ে যায় নাই? ওই যে উনি কয় হইছে, আপনি কন না, কি বেজার লাগাইলেন? আপনার নামাজ হয় নাই, হয়েছে?
এটা নামাজকে কেবল দাঁড় করা হইল, এবার নামাজের মধ্যে জান ঢুকেন লাগবো। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা না দিলে নামাজ হইব? ও তাই না? আসতে দেখেন খালি কয় যে ফইরে নামাজ পড় না, ফই নামাজ পড় না, নামাজ শিয়ে বের বাড়ি তোরে হইল নামাজ। এরপরে কি? আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহিস সলেহিন। কারে সালাম দিলেন? সলেহিন কারা? আল্লাহর নিয়ামত প্রাপ্ত ওলি আল্লাহ যারা। তাহলে নবীকে সালাম দিলাম, ওলি আল্লাহকে সালাম দিলাম। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে নবীর আহলে বায়াত। এই তিন জায়গায় সালাম দিলে নামাজ হইব? এই যে আম্মা জান নামাজ পড়ম আল্লাহর জন্য, এই তিন জায়গায় সালাম দেবো কে সেরে কই গেল? এই তো প্রশ্ন, এই দুটোই শেষ, আর করুন না। আর করেন না, পারবেন না আজকে, হ্যাঁ? পারবেন না। পারবো, এই পারবো। সেরে কই গেল না? আমাকে দাদি না পারবো। ওই জন্য কইছিলাম রে বাদ কাশ ফ্যান দিয়ে গল্প করো দোল। ভাল লাগছে বাবা। আমরা কোনো বাজে কথা বলছি? বলেন কোনো বাজে কথা? উনি বলছে, আমি বলছি না, বাজে কথা বলি না। বাজে কথা ভালো কথা তো কই এসে পাইনি, তাই তো। বলবো কোন সময়? আমাকে প্রশ্ন করেছেন একজন ভক্ত হইতে কি প্রয়োজন, কি অর্জন করতে হয়, কি বর্জন করতে হয়। একজন গুরু হইতে হইলেও কি অর্জন করতে হয়, কি বর্জন করতে হয়। দেখ, কি প্রশ্ন করছে আজকে। অর্জন করতে হবে কি? একটা হলো কামলিয়া, কেউ তো জানে। একটা হলো মাওলাইয়া, আর একটা হলো রেসালাত। রেসালত হইলে আল্লাহর গুণ। সিবগাত আল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও। আমরা কিরা কয়? আল্লাহ কয় আল্লাহর রঙে রঞ্জিত হয়, এটা রেসালত। আর একটা হলো কামলিয়াত। কামলিয়াত দিয়ে কি করে? ওই যে রুহের ব্যারাম সারায়। কি? রুহের ব্যারাম সারায়। বাবাজি কলবের বাতি যখন জ্বলে তখন জবান বন্ধ হয়ে যায়, চোখ দিয়ে তাকায় কিছু কইলে চোখের ইশারা অনেক কিছু হয়ে যায়। আরে আব্দুল, আল্লাহর ওলিগো যখন জবান কলবের বাতি জ্বলে জবান বন্ধ হয়ে যায়, চোখের ইশারায় সবকিছু হয়। দেখবেন ওলি আল্লাহকে চোখের দিকে মানুষ তাকাইতে সাহস পায় না। ঠিক বলছি নাকি? আল্লাহর ওলিগো দরবারে গেলে মাথায় আম ভাই। হ্যাঁ, হ্যাঁ। এরপর আসেন অর্জন করতে হবে এইটা। আর আমি আমার আমিত্ব, আমি আমার আমিত্ব। এটা আমি হইল মোহমুক্ত, একটা আমি মোহযুক্ত। একটা আছে বাবা আমি আসলে কিছু জানি না বাবা, আমার মালিক সব জানে। এই বেটা আমার চেনস বেটা, এটাও আমি। তাহলে এটা হলো মোহ যুক্ত, আর এইটা মোহ মুক্ত। এই তিনটা অর্জন বর্জন করতে হয়, তিনটাকে অর্জন করতে হয়। যারা এই তিনটা অর্জন করে এই তারা হয় আল্লাহর ওলি, এরা হয় হাদি নেতা, পথ প্রদর্শক, মোরশেদ। তাদের নির্দেশ মতো জীবন চালনা করতে হয়। আর একজন ভক্তের, একটা ভক্তের অর্জন করতে হবে তার ভক্তি কি? গুরু বিনে অন্য কিছু সে জানে না, জানে না। এত সহজ? তাহলে তো ঘরে ঘরে ওলি হইতো। তুমি তো মনে হয় চিনতে পারো আমাকে ফরিদপুরে অলি রেছেন। হ্যাঁ, একখানি থাকতাম তো, ওর নাম হইল অলি। হালিম সাহেবের হইল ভক্ত। এই অলি শ্যামার সঙ্গীত গায় ভালো, লালন গীত ভালো গায়। তা আমরা ওই তখন আমার সাইদ ভাইও ছিল, আমরা ফরিদপুর থাকতাম। ওই যে সুনীলের দোকানে বসতাম। ওই সুনীলের বাড়ি হলো তিন্নতের মেলা। তিন্নতের মেলা সব বয়তিক দাওয়াত গেছি, আমরা গেছি। তো সবাই ওই তিন্নতের মেলার তিনটা গান হয়েছে। পরে অলিরে কইলে, অলি ভাই তুমি এক দুইটা গান শোনাও। তো অলি উঠে খাড়ায় গান ধরছে, কবে আমার চরণ ধুলি লাগবে সাধুর গান। আরে বাপ রে বাপ।
কবে আমার চরণ ধুলি লাগবে সাধুর গায়ে। আমি এই, কি কস হয়তো চুপ করতে কি খবর চাস? আমি লালন ভোগের লেখছে কবে সাধুর চরণ ধুলি লাগবে সাধু আমার গায়ে, তুই কি কস? কইলে শালা সাধুর চাইতে অলি মেলা বড়। সাধুর তা আমরা তো নিজের এটাই মনে করি, কবে আমার চরণ ধুলি লাগবে সাধুর গায়ে। বাজানটা বিরক্ত হন নাকি আবার? আচ্ছা একটা গান গাইল। আচ্ছা আচ্ছা আচ্ছা। মারফতের কালেমা সম্বন্ধে আমার মা প্রশ্ন করলো, কত কিসের মধ্যে আবার তুমি? আচ্ছা, বামে যাও দেখি। একটা গান, কালেমার একটা গান গাই না বাবা? আরে ওরে মানুষ নাচিনিয়া পড়লে কালেমা বৃথাই তোর জীবন। কালমা চিনে কালমা পড়ো ওরে আমার মন, কালেমা চিনে কালমা পড়ো ওরে আমার মন। নাচিনিয়া পড়লে কালেমা বৃথাই তোর জীবন, নাচিনিয়া পড়লে কালেমা বৃথাই তোর জীবন। কালমা চিনে কালমা পড়ো রে আমার মন, কালমা চিনে কালমা পড়ো রে আমার মন। গানের ধরনটা কি? নাসিনিয়া পড়লে কালেমা বৃথাই তোর। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাররাতাইনি আলফা আলফা বিলা তাহকিক ফাহুয়া কাফিরুন। হাজার বারো যদি কালেমা তুমি দৈনিক পড়ো তবু কাফের থাকিয়া যাইবে। হাসরের ময়দানে ওই কালেমাই তোমাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিবে। ওই কালেমায় হাতের মধ্যে হ্যান্ডকাপ, তোদের কালেমারও হাত আছে। আবার বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাররাতাইনি ফিত তাহকিক ফাহুয়া দাখিলুল জান্নাত। কোন মানুষের জীবনে যদি এই কালেমাকে একটা বার পাঠ করে অন্য কোন ইবাদত ছাড়াই মানুষটা জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কালেমা চিনে তার পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কালেমা তয়্যব। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কি? সাক্ষী কালেমা। শাহিদ মানে সাক্ষী, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক। এই যে সাক্ষী দিবে দেখে না হইনে, এটা আমরাও কই কো না দেখা সাক্ষী চলবো? আসলাম গো বাড়ি মনে আমরা কয়টা এসে পৌঁছাইছি রে? 8টার দিকে পৌঁছাইছি। আইসে শুনলাম সন্ধ্যার সময় এখানে পোলাফানে মারামারি করছে 6-7টা হাসপাতালে। দুই দলে তো থানায় যে রাত্রে গান গাইতেছি, পুলিশ করলে দর শালা গো 1 মিনিটে সাপ। আমরা তো আমি বিদেশে মানুষ, ডুলিগের জন্য বিপদে পড়ছি। আমার ওঠেন, এই ওটা গাড়িতে ওঠো। স্যার আমাকে আরে স্যার করে থানায় চল। এলাকার লোকজন কইলে ওনারা শিল্পী মানুষ, ফরিদপুর থেকে আসছে, ঢাকার থেকে আসছে, স্যার ওনাকে সাইডে দেন। নাম ঠিকানা লেখে ঠক একেবারে বাপের নাম, চাচার নাম, দাদার নাম, বাড়ি ঘর যা আছে লেখে দেখি 15 দিন পরে এক নোটিশ গেছে আমার কাছে। আমি হইলাম 1 নাম্বার সাক্ষী, হলে 2 নাম্বার সাক্ষী। আইসি গোপালগঞ্জ, খারাইছি কোর্টে, ধরেন হয় না, যাহা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন রাখিব না। কি শপথ?
শপথনামা। আবুল সরকার, জি স্যার। কোথায় বাড়ি? ফরিদপুর। 20 তারিখে গানে আইছিলেন? আমি বললাম হ্যাঁ স্যার, আইছিলাম স্যার। আর পাশের উকিল কয়, দেখেন স্যার নগদ ছিল। আচ্ছা ওখানে মারামারি হয়েছে? হ্যাঁ স্যার শুনছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কন্তিক কি আকারে মারছে? আমি বললাম স্যার মারামারি হয়েছে 5টার সময়, আমি এই 4টার সময়। ওরে বাপ রে বাপ, ভরপুর সাক্ষী রে। চলবে? কবি আউটিক্স লাংটি। বাবার ইংলিশ। এটা আমার বাপের ইংলিশ। চলবে? হ্যাঁ স্যার আমি ছিলাম, আমি যাই দেখছি মারামারি লাগছে, তাতে কি সাক্ষী হবো? হবে? একটা হইলো প্রত্যক্ষ, একটা পরোক্ষ। আমার সামনে আসলাম টাকা চাইছে, বসির মানা করছে। ও কইলে আমি টাকা আদায় করুম, কইলে তুই পারলে আদায় করিনি শালা। অবসাইছে অবসাইছে, এটা দেখছি। এটা হলো প্রত্যক্ষ। আর কি, আমি ওখানে বসাছিলাম ওই বাড়িতে, মারামারি ভাস পাই দৌড় পরে আসলাম, দেখি মারামারি লাগছে। আমি দেখছি মারামারি লাগছে, কি নিয়ে লাগছে আমার কোয়ার কাজে নাই। কি তাহলে প্রত্যক্ষ পরোক্ষ দর্শন করে সাক্ষী দেওয়া লাগবে। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।